ইউরোপে বিবাহ বহির্ভূত সন্তান জন্মদানের হার দিনে দিনে বেড়ে চলেছে। বিবাহ বহির্ভূত সন্তান জন্মদানে ইউরোপের দেশগুলোতে শীর্ষে রয়েছে ফ্রান্স। দেশটিতে ১০০ শিশুর মধ্যে ৬০ জনের বাবা মা বিয়ে ছাড়াই তাদের সন্তান জন্ম দেন। পরিবার গঠন, সন্তান জন্মদান এবং লালন পালনের জন্য বিয়ে একটি ঐতিহ্যবাহী পদ্ধতি, কিন্তু পশ্চিমা আধুনিক সভ্যতায় সেই ঐতিহ্য দিন দিন গুরুত্ব হারাচ্ছে। এমন প্রমাণ মিলেছে পরিসংখ্যান সংস্থা ইউরোস্টেটের এক জরিপে। ২০১৮ সালে ইউরোপে বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেওয়ার হার ছিল ৪২%। ২০০০ সালে এ হার ছিল ২৫%। গেল ১৮ বছরে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়ার হার বেড়েছে ১৭%। বর্তমানে ওই অঞ্চলের দেশগুলোতে জন্মগ্রহণ করা শতকরা ৪২টি শিশুর বাবা মা বিয়ে ছাড়াই তাদের সন্তান জন্ম দিচ্ছেন। অবাধ মেলামেশার জন্য ফরাসিরা বিয়ের সম্পর্কে জড়ায় না। এক্ষেত্রে রাষ্ট্রেরও কোনো বাধা নেই। বিয়ের পর আলাদা হতে চাইলে স্ত্রীকে সম্পদের অর্ধেক দিতে হয়, সন্তান থাকলে আরও বেশি সম্পদ দিতে হয়। তাই সন্তান তার মায়ের কাছে থাকার আইনি অধিকার পায়। এ কারণে সন্তান জন্মদানে সক্ষমতা থাকা অবস্থায় বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে কম। ফ্রান্সের পরই আছে বেলজিয়াম। সেখানে ৫৮.৫টি শিশুর মা বাবা পরস্পর স্বামী স্ত্রী নয়। স্লোভেনিয়া ও পর্তুগালে এ হার ৫৭.৭ এবং ৫৫.৯%। সুইডেন, ডেনমার্ক, এস্তোনিয়া, নেদারল্যান্ডসেও এ হার ৫০%-এর উপরে। বেলজিয়াম, চেচনিয়া, স্পেন, ফিনল্যান্ড, হাঙ্গেরি, অস্ট্রিয়ায় জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে এ হার ৪০%-এরও বেশি। ইতালিতে ৩৪% শিশুদের বাবা মা স্বামী স্ত্রী নন। জার্মানিতে এ হার ৩৩%। তুলনামূলকভাবে জার্মানিতে বিয়ে ছাড়া সন্তান জন্মদানের হার কিছুটা কম রয়েছে। বিয়ে ছাড়া সন্তান জন্মদানকে আদি জার্মানরা অনৈতিক বলে মনে করে। সন্তান পালনের জন্য শুধু মা কিংবা বাবা যথেষ্ট নয়, স্বামী স্ত্রী দায়িত্ব ভাগাভাগির মাধ্যমে সন্তান লালন পালনে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা। বিয়ের আগে সন্তান নিয়ে লালন পালনের ঝুঁকিও নিতে চায় না জার্মানরা। বিবাহিতদের চাকরি পেতে অন্যদের তুলনায় গুরুত্ব বেশি দেয়া হয়। সন্তান থাকলে গুরুত্বের পাশাপাশি সরকার ভাতাও দেয়। বাড়ি পেতে সুবিধা হয়। ২ বছর মাতৃত্বকালীন ছুটি পাওয়া যায়, যা বিয়ে ছাড়া সম্ভব নয়।